দেখিনি উহুদ, দেখিনি বদর, শুধু ইতিহাস পড়েছিলাম। দেখিনি কারবালা, দেখিনি আমার জন্মভূমির 52-71। আজ দেখেছি এই 24-এর আমার প্রিয় জন্মভূমির রক্ত লাল, আমাদের সন্তানদের বেঁচে যাওয়া রক্ত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই কচি বাচ্চারা যে আবু জেহেলকে যারা হত্যা করেছিল, তারা এই বাচ্চার মতো নাবালক ছিলেন, শিশু ছিলেন। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু যেন আজকে এই পুরো চিত্রটা আমাদের সামনে তুলে দিল। আমাদের এই বাচ্চা, আমরা দেখিনি কারবালা, শুনেছি ইতিহাস যে যখন কারবালার ময়দানে পানির বড় সংকট হয়েছিল, একজন অন্যজনকে পানি বিতরণ করেছিল, কেউ পানি গ্রহণ করেনি। একজন বলেছিল আমার চিঠা আমার ওই ভাইয়ের প্রয়োজন বেশি। এইভাবে এক এক করে সবাই পানি গ্রহণ করে শহীদ হয়েছিলেন। আমাদেরকে দেখিয়ে দিয়ে দিল আমাদের এই দীপ্ত, আমাদের এই মুগ্ধ সেজন্য কারবালার ময়দানে চুরি করে চার পানি পানি করে সবাইকে বলছি, কিন্তু কেউ পানির দিকে নয়, সবাই মুগ্ধের দিকে। ইনশাআল্লাহ আমাদের এই দেশ এই ফেরাউনের ফেতাত্তা হাসিনার জুলুম থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ। এই বার্তাই আমাদের এই সন্তানরা দিচ্ছে। কত সাহস এবং কত তেজি এবং কত বিদ্বেষ এবং কত ঘৃণা নিয়ে এই পুলিশকে আক্রমণ করছে। সত্য হয় নাবালক অবশ্য নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছে। নিশ্চয়ই আমার মনে হয়, আমার মন মানে সাক্ষ্য দিচ্ছে আল্লাহর সাহায্য এটাই সবচেয়ে বড়। আল্লাহর কুদরতটাই এই বাচ্চাদের মধ্যে যেমন সম্পূর্ণ ঢেলে দিয়েছেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই হাসিনার জুলুম থেকেই এই বাংলাদেশ মুক্ত পাবে, এই বাংলাদেশে কালিমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই মুআজ এবং জাবালের, এই বর্তমান মুআজ এবং জাবালের হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দারাজ করেন, সকল ধরনের অমঙ্গল থেকে তাদেরকে হেফাজত রাখেন এবং মুআজ এবং জাবালের সেই ভূমিকায় যেন আমাদের এই দেশে আমাদের এই সন্তানদেরকে উত্তীর্ণ করেন। আমাদের দেশে যেন তারা এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদেরকে তারা যেন হত্যা করে বাংলার আকাশে কালিমার পতাকা উড্ডীন করে। আজ বাংলাদেশ এদের সাহসী ভূমিকার প্রত্যাশায় আমরা আছি। আমরা প্রবাসের লক্ষ লক্ষ প্রবাসীরা, পুরুষ মহিলা আমাদের এই বাচ্চাদের পাশে আছে। বাচ্চাদের জন্য দোয়া করি। আমার বাচ্চা হয় না, ধানে আছে শত শত বাচ্চারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। যদি তাদের শহীদি মৃত্যু আল্লাহ কবুল করেন, তাদের শহীদ হিসাবে কবুল, আর যদি তাদেরকে কাজী করেন তাহলে বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের এই জুলুম থেকে মুক্ত করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আবার এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে দেন।